ওকে, ফার্স্ট অফ অল এই প্লাগইনে আরো কিছু মডিফিকেশন আমাদের করা লাগবে সাবমিট করার জন্য। যেরকম ধরেন colors.js এটা আউট করে দিলাম আমরা। জাস্ট তিনটা ইসেনশিয়াল ফাইল, একদম রিকোয়ার্ড যে ফাইল, যে query.js, counter.js, script.js এ আমাদের স্ক্রিপ্টস, হ্যাঁ, এটা আছে আর কি। তো এইগুলো আমরা এখান থেকে আউট করে দিলাম সাপোজ। ওকে, তো এটা সবগুলো আউট করে দিচ্ছি। এইখানে এটা তো কাউন্টার এর ফাইল, এবং এটা হচ্ছে আমাদের মার্কআপ। এখানে এখানে জাস্ট আমরা কি করতে পারি, 1500 বা 1000 দিতে পারি, বেশি স্ক্রল যেন না করতে হয়। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। ওকে, এখন ঠিক আছে। তো এখন আমরা এই প্লাগইনটাকে কি করব, আপলোড করব। তো প্লাগইন আপলোড করার যে সিস্টেম, সেটা আসলে আমরা একটু দেখে আসি, আমরা যে কোয়েরি স্ক্রিপ্টে কিভাবে আপলোড করতে পারি। তো যে কোয়েরি স্ক্রিপ্টে যাব আমরা, jQueryScript.net, এটা হচ্ছে ওয়েবসাইট। এখানে আপনি অনেক প্লাগইন পেয়ে যাবেন, কয়েক হাজার প্লাগইন আছে এই জায়গায়। তো এই জায়গায় আমার বেশ কিছুদিন আগে একটা প্লাগইন দেওয়া ছিল, প্রোগ্রেস বার, একটা প্রোগ্রেস বার করছিলাম আর কি। ওকে, আমরা যদি সাপোজ ধরেন অ্যানিমেটেড প্রোগ্রেস বার, অ্যানিমেটেড প্রোগ্রেস বার, আচ্ছা, এই যে এই প্লাগইনটা প্রায় 4 বছর আগে এটা আমরা সাবমিট করছিলাম, অনেকদিন আগে, জাস্ট ট্রায়াল পারপাস। এটা হচ্ছে দেখা যাচ্ছে যে টোটাল 6000 ভিউ হয়েছে। এবং এইখানে যদি আমরা নিচের দিকে আসি, ওকে, এখানে পুরো ডিটেইলসটা আপনারা কিন্তু চেক করতে পারেন যে এই প্লাগইনটা আসলে কি কাজ করতেছে। সাপোজ আমরা যদি ডেমোটা দেখে আসি, এই ধরনের ফাংশন যদি আমরা করতে চাই, এই যে ধরেন এই যে ব্যাপারটা, এই প্লাগইনটা আসলে যেটা করতেছে, আপনি স্ক্রল করলে দেখেন প্রোগ্রেস ফিল আপ হবে আর কি। হ্যাঁ, তো নরমালি অবশ্য প্রোগ্রেস সিএসএস দিয়ে আমরা যেটা করি সেটা আসলে কি হয়, যখন উইন্ডো লোড করি সাথে সাথে ওটা স্ক্রল মানে ফিল আপ হয়ে যায়, কিন্তু স্ক্রল করার সাথে সাথে কিন্তু ফিল আপ হয় না। তো আমরা যদি স্ক্রল করার সাথে সাথে ফিল আপ করতে চাই, তাহলে আমরা এই প্লাগইনটা ইউজ করতে পারি। তো এই প্লাগইন ইউজ করার কন্ডিশন হচ্ছে খুবই সিম্পল। এই জায়গায় আমরা জাস্ট কি করব, ডকুমেন্টেশন দেওয়া আছে দেখেন, ডাউনলোড এন্ড ইনক্লুড প্রোগ্রেস বার সিএসএস এন্ড জেএস। প্রোগ্রেস বারের জেএস এবং সিএসএস টাকে আপনার ডাউনলোড করতে হবে, এবং আপনার হচ্ছে এইচটিএমএল এর মার্কআপটা এরকম হওয়া উচিত, এবং এখানে আপনি রান করবেন হচ্ছে এইভাবে। তো এই হচ্ছে ব্যাপার। অথরে দেওয়া আছে দেখেন, অথরের নাম এবং আমাদের যে গিটহাব প্রোফাইল, এইখান থেকে এটা আসলে পাচ্ছে। তো এই হলো ব্যাপার। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে এই প্লাগইন ফাইলটাকে আপলোড করব। আমাদের ফার্স্ট টাইম আমাদের এটা গিটহাবে আপলোড করতে হবে। আপলোড করে একটা লাইভ ইউআরএল কিন্তু আমাদের এখানে জেনারেট করতে হবে, অথবা হ্যাঁ, এই লাইভ ইউআরএলটা ওদের এখান থেকেই পাচ্ছে, ওদের আইফ্রেম থেকে। তো আমাদের জাস্ট ফাইলের অপশনটা দিতে হবে। তো আমরা চলেন দেখি এখন ওরা আপলোডের সিস্টেমটা কিরকম রাখছে। এটা যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে আমরা দেখতে পাবো সাবমিট প্লাগইনস এন্ড নিউজ। এইখানে যদি আমরা ক্লিক করি, সাবমিট jQuery প্লাগইনস এন্ড কালেক্টিভ নিউজ, তো এখানে কিছু বেসিক কথাবার্তা বলছে যে সাবমিশন ফর ফ্রি jQuery প্লাগইন রিলেটেড টু ওয়েব ডিজাইন, টেক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, মানে শুধু প্লাগইনই অ্যাকসেপ্ট করে না, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড অনেক কিছু তারা কাজ করে, অ্যাকসেপ্ট করে। তো সাবমিট ইউর রিসোর্স অন jQuery script, you will get a do follow link back to your website, a platform to showcase what you can do
মানে এখানে সাবমিট করলে আসলে আপনি কি পাবেন, একটা ব্যাকলিংক পাবেন, এরপরে আপনি মানে আপনার কাজগুলো শো করাইতে পারতেছেন ক্লায়েন্টের কাছে, এটা একটা ফ্যাসিলিটি পাবেন। মোর অপরচুনিটি যে শোকেস অন ইওর প্রজেক্টস, মানে আসলে এটা তেমন কিছু না, জাস্ট আসলে এটা পোর্টফোলিও, এছাড়া আর কিছু না যে আপনি যে কোয়েরি প্লাগইন বানাইতে পারেন, এই হচ্ছে বিষয়। ওকে, তো হাউ টু গেট পাবলিশড, এটা যেটা বলছে সেটা হচ্ছে যে ইফ ইউ আর এইমিং টু সাবমিট এ jQuery প্লাগইন হ্যাভ অ্যান ইউনিক ইন্ট্রো, মানে একটা ইউনিক ইন্ট্রো লাগবে আপনার, হ্যাঁ, ডুপ্লিকেট কন্টেন্ট আসলে তারা অ্যালাউ করবে না। অ্যান্ড ইনক্লুড দ্য ডেমো লিঙ্ক অ্যান্ড অর ডাউনলোড লিঙ্ক হোয়ার রিলিভেন্ট, অর্থাৎ একটা ডেমো লিঙ্ক দিতে হবে অথবা একটা ডাউনলোড লিঙ্ক দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। ইফ ইউ আর এইমিং টু সাবমিট নিউজ, আচ্ছা নিউজ তো দরকার নেই আমাদের। তো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এটার কি দিতে হবে, একটা ডেমো লিঙ্ক দিতে হবে অথবা কি করতে হবে, আমাদের হচ্ছে লাইভ ইউআরএল দিতে হবে। তো আমরা গিটহাবে চলে যাচ্ছি, দাঁড়ান, আমরা যদি এখন github.com এ যাই, খুবই সিম্পল ভাবে আমরা আমাদের ফাইলটাকে গিটহাবে আপলোড করব। সো আমরা এখান থেকে নিউ রিপোজিটরি তৈরি করব। ওকে, স্যাম্পল একটা রিপোজিটরির নাম দিব, সেটা হচ্ছে যে কাউন্টার আপ। ওকে, কাউন্টার আপ আমরা নাম দিয়ে দিলাম, এরপরে একটা ডেসক্রিপশন দিব, হ্যাঁ, কাউন্টার আপ jQuery প্লাগইন। ওকে, রিপোজিটরিটা অবশ্যই পাবলিক হইতে হবে। এরপরে আপনি রিডমি ফাইল অ্যাড করতেছেন কিনা অত কিছু দরকার নাই, জাস্ট ক্রিয়েট এ রিপোজিটরি, জাস্ট আমরা সরাসরি ক্রিয়েট রিপোজিটরি করলাম এবং এখানে আমরা ফাইল থেকে আপলোড করব, অর্থাৎ আপলোড অ্যান এক্সিস্টিং ফাইল। তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সরাসরি আপলোড করতে পারি কিনা দেখি আমরা। ওকে, চুজ ইওর ফাইলস, এইখান থেকে আমরা ডেস্কটপ কাউন্টার আপ প্লাগইন, এটা তো হচ্ছে আমাদের কাউন্টার আপ প্লাগইন, এই প্লাগইনগুলো সবগুলা ফাইল আমরা এখানে আপলোড করে দিলাম। তো কমিট, সবগুলো একটু আপলোড হোক, তারপরে আমরা এটাকে কমিট করব। ওকে, আর যদি বড় ফাইল হয়, মানে ফোল্ডার আছে, অ্যাসেটস আছে, এই জিনিসগুলো কিভাবে গিটহাবে আপলোড করবেন এটা নিয়ে আমাদের গিটহাবের ক্লাস আসবে নেক্সটে। তো এটা দেখলে আমরা বুঝতে পারবো যে গিটহাবে আসলে আপনার ফাইল কিভাবে প্রপার ওয়েতে আপলোড করবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এটাকে কি করব, কমিট করে দিলাম। কমিট চেঞ্জেস করে দিলে এই ফাইলটা আমাদের এই রিপোজিটরিতে আপলোড হয়ে গেল। ওকে, তো এই জায়গায় রিপোজিটরিতে আপলোড হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেটিংস থেকে আমরা এটার একটা লাইভ ইউআরএল তৈরি করব। ঠিক আছে, পেজেস এর মধ্যে থেকে আমরা ব্রাঞ্চ মেইন সিলেক্ট করে জাস্ট সেভ করে দেব। তাহলে কি হবে, গিটহাবের একটা পেজ তৈরি হবে আপনার। সো গিটহাব পেজ ইজ ডিজাইন টু হোস্ট ইওর পার্সোনাল অর্গানাইজেশন প্রজেক্টের রিপো আর কি। তো এটা দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওর গিটহাব সাইট ইজ কারেন্টলি বিং বিল্ট, মানে মেইন ব্রাঞ্চ থেকে নিয়ে সে আমার জন্য একটা ইউআরএল তৈরি করতেছে। তো এটা একটু পরে যদি আমরা একটু রিলোড দেই, 1-2 মিনিট সময় লাগতে পারে অনেক সময়। তো একটু একবার রিলোড দিয়ে দেখতে হবে যে আসলে হয়েছে কিনা, তাহলে আমাদের একটা সে লাইভ ইউআরএল দিবে। তো আমরা একটু 2-1 মিনিট ওয়েট করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইভ ইউআরএল সে দিয়ে দিছে। তো এটাকে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাবো, আমাদের স্ক্রল ডাউন টু সি দা ম্যাজিক, এটা কিন্তু সে দেখতে পাচ্ছে এখানে কাউন্ট ডাউন হচ্ছে। এই হলো ব্যাপার। তো এখন আমরা যেটা করতে পারি সেটা আমরা লাইভ ইউআরএল তো পেয়ে গেলাম, আর আমরা কোড মানে ফাইল যেটা আসলে এই ফাইলের ইউআরএলও কিন্তু আমরা পেয়ে গেলাম এবং এটা কিন্তু পাবলিক, যে কেউ দেখতে পারে। আমরা যদি ইনকগনিটো থেকেও যাই তারপরেও কিন্তু এটা যে কেউ দেখা যাবে, দেখতেও পারবে, ডাউনলোডও করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে jQuery স্ক্রিপ্টে যাব। jQuery স্ক্রিপ্টে যাওয়ার পরে আমাদের ইমেইলটা দিব। হ্যাঁ, আমাদের এখানে ইমেইল, সাপোজ আমি একটা আমার ইমেইল দিচ্ছি। ওকে, এটা দিলাম আমরা। তো এই ইমেইলটা দেওয়ার ফলে এখানে আপনার রিসোর্সের ইনফরমেশনটা কি, মানে এখানে আপনি আসলে কি সাবমিট করতেছেন সেটা মানে তাদেরকে বলতে হবে। তো আমরা এখানে কিছু বেসিক কথাবার্তা লিখি। সো দিস ইজ কাস্টম jQuery plugin for counter of functionality. ওকে,
সো কাউন্টার অফ ফাংশনালিটি। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে কিভাবে ব্যবহার করা যায় প্লাগইনটা। সাপোজ আমরা এখানে যেটা করছিলাম আসলে, বা যে কোনো প্লাগইনই যদি আপনি যান, তো সেক্ষেত্রে আপনার কিন্তু বেসিক একটা গাইডলাইন থাকে যে আসলে কিভাবে এটা ব্যবহার করা যায় আসলে। তো এখানে আপনি ওইভাবে মেনশন করে দিতে পারেন দ্য ফার্স্ট হাউ টু ইউজ ইট, এই জিনিসটা। সো ডাউনলোড অ্যান্ড ইনক্লুড প্রোগ্রেস বার আফটার jQuery। এখন ব্যাপারটা হলো যে এই জিনিসটা jQuery script.net-ই আপনি যাই লেখেন না কেন, ওরা আসলে আপনার এটা প্রকাশ করবে না। ওরা নিজেদের মতো করে আসলে এটা ডকুমেন্টেশনটা তৈরি করে দেয়। এই জিনিসটা পুরোটা নিজেদের মতো করে করে। তো আমরা জাস্ট বেসিক কিছু কথাবার্তা বলে দিই, ওরা জাস্ট ওরা নিজেদের মতো ডকুমেন্টেশন করে ওরা সাজায় দিবে। তো এখন ব্যাপারটা হলো যে I have created this custom suppose ধরেন jQuery plugin, okay, so that we can easily achieve this type of functionality in HTML website. ওকে, তো এখন এরপরে আমরা লিখতে পারি হচ্ছে I have set up the okay, full controls. ওকে, আমরা আসলে কি করছি আমরা সেটা আমরা আসলে এখানে বলতে চাচ্ছি। I have set up full controls to manage duration and আরেকটা কি, আমরা জাস্ট আমাদের দুইটা ইয়া ছিল, মানে টার্গেট, ডাটা টার্গেট। ওকে, ডিউরেশন অ্যান্ড টার্গেটেড নাম্বার। ওকে, you just need to keep the markup like আচ্ছা যাই হোক, এগুলা কিছু লাগবে না। জাস্ট ধরেন যদি সফট রিজেকশন আসে তাহলে আমরা ওটাকে এডিট করে দেব। সফট রিজেকশন বলতে আমরা ধরেন একটা প্লাগইন তো বানাইছি, এখন ওরা ওটা দেখবে, দেখার পরে যদি ওদের মনে হয় যে না কিছু ইনফরমেশন ঘাটতি আছে বা কিছু ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে, কোডে ভুল আছে, হ্যাঁ, এই জিনিসগুলো যদি থাকে ওরা তাহলে আমাদেরকে ফিডব্যাক দিবে। তো আমরা ওগুলো ফিক্স করে আবার সাবমিট দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো এখন বললাম এত কিছু সমস্যা নাই। সো আমরা এখানে জাস্ট কি করি, লাইভ ইউআরএল, আমরা লাইভ ইউআরএল দিতেছি এইটা, এরপরে ওকে লাইভ ইউআরএল এন্ড হচ্ছে ফাইল ডাউনলোড। ওকে, ফাইল ডাউনলোড করবে হচ্ছে কোন জায়গা থেকে, গিটহাবের কাউন্টারাবেল এই রিপোজিটরি থেকে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সো waiting for your approval. Okay, exciting to see my plugin in jQuery scripts.net. Okay, thanks. Okay, এইখানে জাস্ট নাম লিখে দিলাম। পারফেক্ট। তো আমরা যদি এখন জাস্ট সেন্ড করে দেই, ওকে, অলমোস্ট দেয়ার, প্লিজ হেল্প আস ফাইট স্প্যাম, মানে স্প্যাম যেন না হয় আর কি। তো মাউন্টেন এখানে সেট করতে বলছে, মাউন্টেন আমরা সিলেক্ট করে দেই। ওকে,
ওকে, তো আমরা দেখতে পাচ্ছি থ্যাঙ্কস দিছে এবং দ্য ফর্ম ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। আমাদের জাস্ট এখন একটু ওয়েট করতে হবে যে কখন এরা অ্যাপ্রুভালটা দেয়। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওদের ফেসবুক পেজটা আমরা ফলো দিয়ে রাখতে পারি। তাহলে কি হবে, আমাদের যদি যে প্লাগইনটা যদি আসে তাহলে তারা এই জায়গাটাতে আসলে অ্যানাউন্স করবে। নতুন যে কোনো কিছু যদি আসে তাহলে ওরা এই ফেসবুক পেজটাতে অ্যানাউন্স করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এটাকে আপাতত লাইক দিলাম। ওকে, আমরা এটাতে ফলো করে রাখছি অলরেডি। ওকে, তো এই পেজটাকে আমরা লাইক করলাম এবং ফলো দেওয়া আছে। ওকে, ফলোইং আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা জাস্ট 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে এসে আমরা জাস্ট চেক করবো যে এখানে আমরা কোনো আমাদের যে প্লাগইনটা সে তারা অ্যানাউন্স করছে কিনা, এই হচ্ছে ব্যাপার। তো প্লাগইনটা অ্যানাউন্স করলে আমরা আবার নেক্সট এপিসোডে দেখবো।